আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের নামে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার এবং কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে নির্বাচন পেছানোর। সংসদ নির্বাচনের দিনই হতে হবে গণভোট। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীতে। ইফতেখার রেজার রিপোর্ট। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়। এ সময় তারা স্লোগানে মুখরিত করে পল্টন সহ আশপাশের এলাকা। শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আগে গণভোট দাবি করছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি সিনিয়র নেতারা বলেন, বিএনপির নেতৃত্বেই দেশে ফিরবে গণতন্ত্র। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়ী হবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। 2005 সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশকে সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান, 4 কোটি তরুণ ভোটারের বিশ্বাস অর্জন করতে পারলে আগামী নির্বাচনে মিরাকল কিছু ঘটতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট।
ছাত্র শিবিরের আয়োজনে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন, যেখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, তরুণদের রাজনীতির প্রতি আস্থাশীল জামায়াত, এই কারণে ক্যাম্পাসের বাইরে দেশ গঠনে তরুণদের এগিয়ে রাখতে চায় তার দল। কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। অনুষ্ঠানে তরুণ ছাত্র নেতারা ভবিষ্যতে দেশ গঠনে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। গণভোটের মধ্য দিয়ে সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী সময়ে মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সত্যিকারের পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে। একটা চিন্তাকে, একটা রাজনীতি, জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। যত ষড়যন্ত্রই হোক, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ 83 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন অভিযোগ প্রশ্নে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রোপাগান্ডা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছে। এরাই ফ্যাসিবাদের দোসর। আপনি জানেন, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতটুকু ঐকমত হয়েছে তার ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন আর এসব বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যারা এর বাইরে গিয়ে নিজেদের দাবি দেওয়া জনগণ এবং অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে আসতে হবে। বিকেলে চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সাংঘর্ষিক রাজনীতির দিকে গেলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না জানিয়ে আমির খসরু বলেন, যারা আগামী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বা বিলম্বিত করতে চাচ্ছে তারা গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের শত্রু। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির বারবার কারা নির্যাতিত হয়েছেন। 1975-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার পরে গঠিত সরকারের দুর্নীতি এমন পর্যায়ে গিয়েছিল যার ফলে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়। 2024 সালেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এ কথার অর্থ আসলে কারোর সাথে বন্ধুত্ব নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যারা সংস্কারের কথা বলতেন তারাই এখন সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে পড়েছেন। জুলাই সনদ ইস্যুতে সংলাপের আমন্ত্রণ জানানো হলেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। রাজধানী কারওয়ান বাজারে তেজগাঁও থানা জামায়াতে ইসলামে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রুত আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই। জনগণের ভোটে ক্ষমতায় এলে কারওয়ান বাজারের চাঁদাবাজি পরিপূর্ণভাবে বন্ধের আশ্বাস দেন ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী। আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ করা তো ভালো নয়। জুলাই সনদকে পাশ কাটিয়ে জাতীয় জীবনে কোনো আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো না। বিএনপিকে যে আপনারা নেতৃবৃন্দরা বসুন, আলোচনা করুন, জাতীয় জীবনের যে লক সৃষ্টি হয়েছে তার একটা সমাধান করে আপনারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।